সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ একেবারে সামনে চলে এসেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। দেশের রাজনীতিতে উত্তাপ এখন তুঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি নাকি জামায়াতে ইসলামী, কে এগিয়ে আর কে আছে জনপ্রিয়তার তালিকার সর্বশেষে। স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে গাজীপুর জেলার এই 5টি আসনের ফলাফল কেমন হতে পারে সে বাস্তব চিত্রই তুলে ধরা হবে আজকের আলোচনায়। গাজীপুর জেলার এই 5টি আসনে মোট 53 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রথমেই গাজীপুর 1 আসনের কথায় আসি। এই আসনটি কালিয়াকৈর উপজেলা সম্পূর্ণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের একটি অংশ নিয়ে গঠিত। এলাকাটি শিল্পভিত্তিক হওয়ায় শ্রমিক অধিকার, ট্রাফিক সংকট, পরিবেশ দূষণ এবং আবাসন সমস্যা এখানে বড় নির্বাচনী ইস্যু হিসেবে কাজ করে। এই আসনে মোট 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে শাহ আলম বকশী এবং হাতপাখা প্রতীকে মাওলানা জি.এম. রুহুল আমিন আলোচনা রয়েছেন। এই আসনে মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ। তবে প্রশাসনিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সরকারি সাবেক সচিব হওয়ার কারণে শাহ আলম বকশী এই আসনে জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন। এরপর আসি গাজীপুর 2 আসনের কথায়। এই আসনে মোট 18 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা গাজীপুর জেলার 5টি আসনের মধ্যে সর্বোচ্চ। এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনি, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা সালাউদ্দিন সরকার মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী 11 দলীয় ঐক্য জোট থেকে প্রার্থী দিয়েছে। এখানে আলী নাসির খান এনসিপির ব্যানারে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে এই মঞ্জুরুল করিম রনি হলেন প্রয়াত অধ্যাপক এম.এ. মান্নানের ছেলে। এম.এ. মান্নান ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং গাজীপুরের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার এবং গাজীপুরে দলের মধ্যে তার শক্ত প্রভাব রনির পক্ষে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সব মিলিয়ে এই আসনে বিএনপির জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরপর গাজীপুর 3 আসনের কথায় আসি। এটি জাতীয় সংসদের 195 নম্বর আসন। এই আসনটি মূলত শ্রীপুর উপজেলা সম্পূর্ণ এবং গাজীপুর সদর উপজেলার কিছু অংশ ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। এটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং এখান থেকে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী নির্বাচিত হননি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ মাঠে না থাকায় এই আসনের চিত্র পুরোপুরি বদলে গেছে। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। অপরদিকে জামায়াত ইসলামী থেকে প্রথমে জেলা আমির ড. জাহাঙ্গীর আলম প্রার্থী ছিলেন এবং জরিপে তিনি দাড়িপাল্লা প্রতীকে এগিয়েও ছিলেন। বিশেষ করে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ মুহূর্তে 11 দলীয় ঐক্য জোট থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জামায়াত ইসলামের জন্য বড় ভুল হিসেবে দেখা দিয়েছে। নতুন প্রার্থী মাওলানা এহসানুল হক, যিনি মাওলানা মামুনুল হকের ভাগিনা, নতুন প্রতীক নিয়ে শেষ সময়ে ভোটারদের কাছে নিজেকে পরিচিত করতে পারেননি। ফলে বাস্তব বিশ্লেষণে এই আসনে ধানের শীষের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এরপর আসি গাজীপুর 4 আসনের কথায়। এই আসনটি পুরোপুরি কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি তুলনামূলকভাবে কম ভোটার সংখ্যার গ্রামীণ ও কৃষি নির্ভর এলাকা। এখানে রাজনৈতিক প্রতিযোগিতার চেয়ে স্থানীয় নেতৃত্ব, পারিবারিক প্রভাব এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বেশি কাজ করে। এই আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি থেকে নির্বাচন করছেন শাহ রিয়াজুল হান্নান এবং জামায়াতে ইসলামী থেকে শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। এই আসনে লড়াই হাড্ডাহাড্ডি হলেও মাঠ পর্যায়ের সংগঠন, তরুণ ভোটারদের সক্রিয়তা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে সালাউদ্দিন আইয়ুবী জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন। সব শেষে গাজীপুর 5 আসনের কথায় আসি। এটি জাতীয় সংসদের 198 নম্বর আসন। এই আসনটি মূলত কালীগঞ্জ উপজেলা সম্পূর্ণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 40, 41 ও 42 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এটি শহুরে ও আধা শহুরে মিশ্রিত এলাকা। এ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি থেকে নির্বাচন করছেন AKM ফজলুল হক মিলন। তিনি ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার একটি অংশ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যা গাজীপুর জেলায় বিএনপির একমাত্র জয় ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে রয়েছেন মোহাম্মদ খায়রুল হাসান, যিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির। এই আসনে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও জামায়াতে ইসলামের জয়ের সম্ভাবনাও অত্যন্ত শক্তভাবে বিদ্যমান। সুপ্রিয় দর্শক, এই ছিল গাজীপুর জেলার 5টি আসনের পূর্ণাঙ্গ বাস্তব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ। আপনি কোন আসনের ভোটার এবং আপনার মতে কোন দল বিজয়ী হবে, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন। ধন্যবাদ।